গুড ইভিনিং। আমি বানাতে চলেছি আজকে। আমি আরেকদিনও বানিয়েছিলাম, সেদিনকে বানিয়েছিলাম ময়দা দিয়ে, তো আজকে বানাচ্ছি আটা দিয়ে। দেখি আটা দিয়ে কেমন হয়। চলো দেখো, অনেকগুলো বানিয়ে ফেলেছি। কী বলো তো, এগুলো মিষ্টি, মানে পান্তুয়া যাকে বলে। তো ঘরে আটা দিয়ে দুধ দিয়ে মাখাটা তোমাদের দেখায়নি, কেননা হাতে ঘি লেগেছিলো ওই জন্য। তো রেডি হয়ে গেছে। এখন তেলটা হালকা গরম হলে আমি দিয়ে তারপর রস বানাবো, ভেজে তুলে দিই, তারপর রসটা বানিয়ে তারপর ওর মধ্যে মিষ্টিগুলো ছাড়বো। চলো দেখি, ময়দা দিয়ে বানিয়েছিলাম সেদিনকার, ভালোই হয়েছিল। তো আটা দিয়ে বানিয়ে দেখি আজকে কেমন হয়। চলো বানিয়ে তারপর খেয়ে তোমাদের বলছি। তখন ভাজার সময় তোমাদের দেখাচ্ছি কীরকম করে ভাজছি। চলো, একবার ভেজে নিয়েছি আর একবার ভাজছি। প্রথমটা না কয়েকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মানে ফেটে ফেটে গেছে, নাড়াচাড়াটা বেশি করে ফেলেছি মনে হচ্ছিল, কিন্তু দ্বিতীয়বারটা হয়নি। তো দেখা যাক। আর এখানে চিনির এটা করে রেখেছি, মানে করবো, এটা নামিয়ে নিয়ে এটার মধ্যে করবো, কেন আমাদের এই ওভেনটা না খারাপ হয়ে গেছে, গ্যাস চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলেছে যতটা পারবে এই বড় ওভেনটাতে করার চেষ্টা করবে, তার জন্য আমি এটাতেই করছি। এটা ভাজা হয়ে গেলে তারপর চিনির রসটা করবো। চলো দেখা যাক কীরকম হয়, তারপর তোমাদের দেখাচ্ছি, খেয়ে তারপর বলবো পরে কীরকম রসটা হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো বাসন পড়ে আছে, বাসনগুলো মেজে নিই ততক্ষণ, নাহলে প্রচুর গরম করছে। এগুলো হয়ে গেলে ছেলেটাকে খাইয়ে তারপর গা ধুতে যাবো। চলো, চিনির রসটা ফুটে গেলে এগুলো দিয়ে দেবো, একটু ফুটতে দিই রসটা। তারপর চলো ছেলেটাকে পড়িয়ে নিই। আমার সব কাজ হয়ে গেছে, ঘরদোরও গোছানো হয়ে গেছে। ঘরদোর গোছানো মানে কি, এক্ষুনি গোছাচ্ছি, আবার একটুখানি লন্ডভন্ড হয়ে যাবে। এই যে বসে বসে টিভি দেখছে, টিভি বন্ধ কর, করতে পড়ে না একটুখানি, না বাবা পড়ে না, একটুখানি, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি করো না। ভালো ছেলে তুমি, ভালো ছেলে, আসো। ওকে একটু পড়িয়ে নিয়ে টিভিটা বন্ধ করতে করে দিই, নাহলে করবে না টিভি বন্ধ। একে পড়ানো হয়ে গেছে, এবার দেখি ওটা চাপা দিয়ে রেখেছিলাম কীরকম হয়েছে। রসটা খুলে দিয়েছি, অনেকটাই ফুলে গেছে, কিন্তু রসটা ফুলে গেছে, আর একটু রস করতে হবে মনে হচ্ছে। আর একটু রস করে এর মধ্যে দিয়ে দিই, নাহলে ফুলবে না এটা। আচ্ছা, কতটা ফুলে গেছে, আর একটু রস দিলে আরও ফুলবে এগুলো। কালকে যে মিষ্টি তৈরি করেছিলাম, কালকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা করা হয়নি। তো আমার বড় কাজের ওখানে নিয়ে গেছে, ওর কাজের ওখানে কয়েকজন আছে, তো সবাই মিলেমিশে খায়, তো ওকেও খাওয়ায়। তো ও বললো, সোনু, আমাকে সোনু বলে ডাকে তো বাড়িতে, তো ও বললো আমাকে কটা ওদের জন্য মিষ্টি দিয়ে দাও। তো নিয়ে গেছে, মিষ্টি হয়েছে কি জানি, বাড়িতে খাওয়ার মতন ঠিক আছে, জানো তো, আমার তো ভালো লাগে। ওরকম আমার ছেলে কাঁদছে খাওয়ার জন্য। চলো টাটা। তো বানিয়ে নিয়েছি, এরকম এগুলো একটু ফাটা ফাটা টাইপের হয়েছে। ময়দা দিয়ে যেটা বানিয়েছিলাম ওগুলো অতটা ফাটা ফাটা হয়নি, কিন্তু আটা দিয়ে যেটা বানিয়েছি হয়তো মাখার দোষে হয়েছে, সেটা বলবে, কিন্তু খেতে ভালোই হয়েছে। ভালো হলেই আমার বর কাজের ওখানে নিয়ে যায়। তো ভালো হয়েছে বললেই সেই জন্য বললো, তো কাজের ওখানে ওদের খাওয়ার জন্য নিয়ে গেছে। তো আমার ছেলে কাজে খাবে বলে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর সাবধানে থেকো।